গ্রন্থমেলায় পরিদর্শন করলেন, আসলে কেমন লাগতেছে এই পরিদর্শনটা? কি বলবেন? আমি বলবো যে আপনার গলায় যেটা ঝুলতেছে ওইটাই, যে সময়টা এখন আমাদের, অর্থাৎ দেশবাসীর। আমাদের সময় লেখা না এখানে, মাশাআল্লাহ, বাংলাদেশের পতাকার রং দিয়ে ধারণ করেছেন। আমরা চাই যে আমাদের এই গৌরবান্বিত পতাকার মর্যাদা যেন সারা জাতি হিসাবে আমরা রাখতে পারি, আর বই যেন জাতির চিন্তার ভিত গড়ে দিতে পারে। এই জন্য আমরা এই বই মেলার সাফল্য কামনা করছি, এবং স্টলগুলোতে যারা এই সার্ভিস দিয়ে যাচ্ছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কত বছর পর বই মেলা আসছে? আমি কত বছর পর এটা তো হিসাব করে বলতে হবে আমাকে, কারণ আমাদের জীবনটা তো আপনারা জানেনই। ওইটা ছেড়ে দেন, অতীত নিয়ে আর কষ্ট স্মরণ করতে চাই না। এবারের বইমেলায় আপনার যে ঘুরে দেখলেন, সার্বিকভাবে আপনার কি পরিবর্তন মনে হয়েছে যে এবারের বইমেলা গতবারের বইমেলা? আগে যখন এসেছি তখন তো খুবই সীমিত পরিসরে ছিল, তখন তো এখানে এক্সটেনশন ছিল না, শুধু বাংলা একাডেমি প্রাঙ্গণেই হতো, তাও প্রকাশনার সংস্থা এত বেশি ছিল না। যেহেতু কম ছিল, সাজানো গুছানো ছিল। এখন যেহেতু বিস্তৃতি বেড়েছে, সেই কারণে স্বাভাবিকভাবেই ওরকম তো গুছানো হবে না, তবে যদি গুড ইন্টেনশন থাকে এবং প্ল্যান থাকে, ভবিষ্যতে আরও সুন্দর করা যাবে। বিষয় এটা নয় স্টল কতটা আসলো আর কতটা গুছানো হলো, বিষয় হলো পাঠক মনে কতটা এই মেলা সাড়া জাগাতে পারলো এবং বইয়ের প্রতি মানুষকে আকৃষ্ট করতে পারলো। আমরা সেটাই কামনা করি। সবাই ধন্যবাদ। আমার নেক্সট একটা জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এই যে অঙ্গনটা, এই অঙ্গনটার জন্য আপনাদের কোনো স্পেশাল কোনো চিন্তা চেতনা আছে কিনা? এই অঙ্গন, সাহিত্য ছাড়া তো জাতি চলবে না। আমি আগেই বলেছি যে সাহিত্য জাতির ফাউন্ডেশন গড়ে দেয়। হ্যাঁ, আছে, সেগুলো বেশি সুন্দর, তো এই জন্য আমার কাছে রেখে দিলাম। সাহিত্য যেহেতু জাতির ভিত গড়ে দেয়, সেই কারণে সাহিত্যকে মাইনাস করে তখন জাতি হবে না। সাহিত্যের মধ্যে কিন্তু সাহিত্য বলতে শুধু কতগুলো উপন্যাস, নভেল, গল্প এগুলার মানে না, কবিতার বই না। সাহিত্য কিন্তু জীবনের সবটুকুকেই ধারণ করে, মানুষের ফিলিংসটাই একটা সাহিত্য, আর এটাকে কাগজে কলমে অথবা মুখে প্রকাশ করার নাম হচ্ছে বাস্তব সাহিত্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি আমাকে অ্যারেস্ট করতে পারছেন।